দলীয় কর্মী সমর্থকদের নিয়ে জঙ্গিপুর টাউন কংগ্রেস কার্যালয়ে প্রস্তুতি সভা করলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী মর্তুজা হোসেন ওরফে বকুল। এদিন উপস্থিত ছিলেন টাউন কংগ্রেস সভাপতি মোহন মাহা, কানুপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান হাসানুজ্জামান আরাফাত ওরফে মনি, আব্দুল রাহেদ সহ কংগ্রেস কর্মীরা। এদিন তিনি কংগ্রেস সরকার দেশ এবং জনসাধারণের যে জনকল্যাণমুখী কাজ করেছেন তা তুলে ধরেন এবং আগামী দিনে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেন। কংগ্রেসের প্রার্থী আপনি, মানে কি নিয়ে মানুষের কাছে যাবেন? মানুষের কাছে যাওয়ার অনেক ইস্যু আছে, তৃণমূলের বিরুদ্ধেও আছে, বিজেপির বিরুদ্ধেও আছে। আচ্ছা, তার কারণ ওরা প্রতিশ্রুতি যেগুলো দিয়েছিল একটাও পালন করেনি, নরেন্দ্র মোদীও করেনি, মমতা ব্যানার্জিও করেনি। আচ্ছা, তো জঙ্গিপুরে যে অনেক কিছু অভাব অভিযোগ প্রচুর আছে, আপনি কেমন সাড়া পাচ্ছেন এলাকায়? এখনো আমরা সেভাবে প্রচার শুরু করিনি, আমরা আমাদের কর্মী মিটিংগুলো শুরু করেছি। কর্মীদের ভেতরে ভালো সাড়া আছে, এবার আমরা মানুষের কাছে যখন পৌঁছে যাব তবে ভালো সাড়া। আচ্ছা, জঙ্গিপুরে আপনি আপনাকে দাঁড় করানো হয়েছে, আপনি কি আশাবাদী জিতার? নির্বাচনে যতক্ষণ শেষ লড়াই না হবে ততক্ষণ পর্যন্ত আশা। আচ্ছা, মানুষের কেমন সাড়া পাচ্ছেন? ওই যে মানুষের এমনি মানে যেখানে নাম চর্চা হচ্ছিল না, এখন মানুষ চর্চা করতে শুরু করে দিয়েছে কংগ্রেসের প্রার্থী। আচ্ছা, এখানে এখানে যে শিল্পপতি আছেন, যে আপনি যে ওনার বিপক্ষে আছেন, হ্যাঁ, আপনি কিভাবে মানুষের কাছে পৌঁছাবেন? এখানে সাংসদ যে ছিলেন, শিল্পপতি, প্রচুর টাকা পয়সাওয়ালা, সব ঠিকই আছে, কিন্তু ভারতবর্ষের পার্লামেন্টে এলাকার মানুষের যে এনআরসি এর যে বিল ছিল, ভারতবর্ষের পার্লামেন্টে প্লেস করেছিল, সেই জায়গায় যে ভোটাভুটির দরকার, সেই জায়গায় কিন্তু মানুষের পক্ষে থেকে ছিল না, মানুষের বিপক্ষে গিয়েছিল। জঙ্গিপুরে অনেক মানে অভাব অভিযোগ রয়েছে, হ্যাঁ, আপনি এখানে জিততে পারলে কি প্রথমে কি টার্গেট করবেন, কি কাজ করবেন? আমরা জিতার পর মানুষের সঙ্গে গিয়ে আলোচনা করব, মানুষের কি ডিমান্ড, মানুষের কি চাহিদা, সেটা দেখবো, দেখে তো সেভাবে। আজকে সুতিতে কেমন সাড়া পড়েছে? সুতিতে ভালো, কংগ্রেস কর্মীরা খুব সাড়া ভালো করেছে। আপনার পরিচয়? আমি মর্তুজা হোসেন বকুল, ৯ নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোটের কংগ্রেস প্রার্থী। ধন্যবাদ।